হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর সকাল সকাল এখানে দাঁড়িয়ে ব্লগটা শুরু করছি মানেই তোমরা আশা করি বুঝেই ফেলেছো যে হয় ব্রেকফাস্ট বানাচ্ছি, নয় ব্রেকফাস্ট করব বা বানানো হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট বানাবো, বানাতে শুরু করব তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, গল্প করে নিচ্ছি, বকবক করে নিচ্ছি। কারণ সকাল সকাল ব্লগটা শুরু করতে আমার ভালো লাগে, তোমাদের সাথে কথা বলে দিনটা শুরু করতে ভালো লাগে, তাই ভাবলাম আগে তোমাদের সাথে কথা গল্প একটু করে নিই, তারপরে বাকি সব কাজ হবে। তাই ব্লগটা শুরু করে দিলাম ব্রেকফাস্ট বানাতে বানাতে। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে হিঙের কচুরি, আর তার সাথে কিছু একটা বানাবো, ওটাই না এখনো ডিসিশন নিইনি জানো তো। তো ডোটা মেখে ফেলেছি, মেখে ঢাকা দিয়ে এখন রাখছি সেটা। তো তোমাদের সাথে এই যে কথা বলছি, কথা বলতে বলতে ডোটা ভালো করে আর একটু ঠেসে ঠেসে মাখছি, যাতে যে কচুরিগুলো বানাবো হিঙের কচুরি সেটা খেতে ভালো হয়, মানে নরম হয়, সুন্দর হয়, যত মাখাটা ভালো হবে। তাই ঠেসে ঠেসে মাখছি, প্রায় হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখো মাখা হয়ে গেছে, আরেকটু ঠেসে ঠেসে মাখবো। মেখে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই তোমাদের সাথে কথা বলছি, মেখে যাচ্ছি কিন্তু সেটা ঠেসে ঠেসে একটু মাখছি, এবারে ঢাকা দিয়ে রেখে একটা সিদ্ধান্ত নিতেই হবে যে এই যে হিঙ্গের কচুরিটা বানাচ্ছি, এটা ছোলার ডাল দিয়ে খাওয়াবে নাকি আলুর দম না আলুর তরকারি, দেখি কি দিয়ে খাবো সেটা ঠিক করছি। আমি একবার দেখি কৌশিককে জিজ্ঞেস করি ওরা কি দিয়ে খেতে চায় আজকে হিঙের কচুরি, ছোলার ডাল না আলুর দম না আলুর তরকারি। সেটা এখনো ডিসিশনটা নিইনি। এখন আগে এটা ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখি, তারপরে কি দিয়ে খাবো একটা ডিসিশন নেবো, নিয়ে সেটা বানাবো। তারপরে হিঙের কচুরিগুলো বানানো শুরু করব, যেটা আমি সবসময় করি, মানে তোমাদের অনেকবার বলেছি, তাও একবার বলে দিই। এই যে লুচি, তরকারি, রুটি, পরোটা, হিঙের কচুরি যাই বানাই না কেন, আগে আমি ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে তার সাথে কি খাবো সেটা বানাই। কারণ যত তাড়াতাড়ি ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ বেশি সময় কারণ ডোটা মাখা সাথে সাথে যদি বানাই, রুটি, তরকারি, লুচি, পরোটা, হিঙের কচুরি যাই বানায় না কেন, সেটা খেতে ভালো হয় না। আর যে শেপটাই দিই না কেন, সেটা ধারগুলো না কেমন কাটা কাটা হয়ে যায়। তাই আমি সব সময় ডোটা আগে মেখে ঢাকা দিয়ে রাখি, যত বেশিক্ষণ সময় থাকবে তত লুচি, পরোটা, রুটি যাই বলো না কেন সেটা খেতে ভালো হয়, নরম হয়, আর সাইডগুলো কাটা কাটা ফাটা ফাটা হয় না। এটা আমার সব সময় মনে হয়, তাই আমি সব সময় ডোটা আগে বানাই। তো আর কথা নয়, এখন আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে বাকি কথা গল্প হবে। ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা খুব সুন্দর করেছি, করতেই হবে, মেনুটাই এরকম ছিল, হিঙের কচুরি ছিল। তো তাই ব্রেকফাস্টটা খুব ভালো হয়ে করেছি, সবাই মিলে খুব এনজয় করেছি ব্রেকফাস্টটা। তারপরে নানা রকমের কাজ করছিলাম, তাই অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি। যেরকম হয় ছোট বড় মাঝারি নানা রকম সাইজের কাজ থাকেই সংসারে, আমি তো সব সময় তোমাদের বলি। আর কাজগুলো সব ম্যাগনেটের মতো, একটা কাজ আরেকটা কাজকে টেনে আনে, মানে একটা কাজ যেই শেষ হয় আরেকটা কাজ চলে আসে। আর এখন একটা এক্সট্রা কাজ করছি, এক্সট্রা মানে কি বলতো, অনেক দিন ধরে ভাবছি কিন্তু কাজটা করা হচ্ছে না। দাঁড়াও তোমাদের আগে দেখাই ব্যাক ক্যামেরা করে, তারপরে বলছি কি করছি। আশা করি দেখলে বুঝে ফেলবে, তাই তোমাদের একটু দেখিয়ে নিই আগে, তাহলে না বুঝলেও বুঝতে পারবে যে কি করছি। দাঁড়াও দেখাই, আগে ব্যাক ক্যামেরা করে দেখে নাও, তারপরে কথা বলছি। দেখে বুঝে ফেলেছো নিশ্চয়ই যে এগুলো জামা কাপড়। তো এগুলো একদম ঠিকই বুঝেছো, কতগুলো জামা কাপড় রয়েছে লন্ড্রি ব্যাগের মধ্যে, বেশ কয়েকটা লন্ড্রি ব্যাগ রয়েছে যেগুলোতে জামা কাপড় ভর্তি, মানে সেই জামা কাপড়গুলো না পরা হয় না, কৌশিকের, কৌশানীর, আমার সবারই হয়তো, মানে ওগুলো পরবো না, সাইজের কিছু গন্ডগোল হয়েছে পরবো না, বা এমনি কোনো কারণে হয়তো সেটা পছন্দ না, পরছি না, বা কোনোটার হয়তো বোতাম খুলে গেছে, কোনোটার হয়তো একটু স্টিচ খুলে গেছে, যে এই বোতামটা স্টিচটা করে নিলেই পরবো, কিন্তু সেগুলো আর পরাও হচ্ছে না, দেখাও হচ্ছে না, একটার উপরে আরেকটা জমেই যাচ্ছে, এরকম করে লন্ড্রি ব্যাগগুলো
ফুল হয়ে গেছে, দু একটা একটু ফাঁকা আছে আর সব ফুল। তো কদিন ধরেই ভাবছি সময় বার করে এটা দেখতে হবে, ঠিক করতে হবে। এমনিতে আমি বছরে দু একবার এটা করি, বিশেষ করে পুজোর আগে, পয়লা বৈশাখের আগে দেখি যে কোন পুরোনো জামা কাপড়গুলো যেগুলো পরবো না সেগুলো আলাদা করে দিই। কারণ নইলে তো জমতেই থাকবে না, সব সময় প্রত্যেক বছরই প্রত্যেকটা অকেশনে কেনা হচ্ছে বা জামা কাপড় কেনা হতেই থাকে। তো সেই জন্যে এইটা না করলে হবে না, তাই সব সময় করি। বেশ কিছুদিন করা হয়নি, তাই জমে গেছে। আজকে একটু সময় বার করেছি, কদিন ধরেই ভাবছি করব, ছুটির দিনে করব এরম ভাবি, কিন্তু করা আর হচ্ছে না। ছুটির দিনেও কি করে যে সময়টা মানে কেটে, ছুটির দিনে কি করে যে সকাল থেকে রাত্রি হয়ে যায় বুঝতেই পারি না, কোনোদিনই বুঝতে পারি না। নর্মাল দিনেও বোঝা যায় না, তাও একরকম একটা রুটিন থাকে। কিন্তু ছুটির দিনে একটুখানি রিল্যাক্স করে সকালবেলাটা যেহেতু শুরু করা হয়, সেই জন্যে সময়টা কোথা দিয়ে চলে যায় আর এই এক্সট্রা কাজগুলো হয় না। তো ভাবলাম আজকে একটু সময় বার করেছি যে করবই আজকে এই কাজগুলো, তাই আজকে এগুলো নিয়ে বসেছি। এখন আজকে ঠিক করে নিয়েছি জানো তো, যে আজকে একটু সময় বার করব, করে এই কাজগুলো করবই। এরকম একটা নিজের মধ্যে জেদ করে নিয়েছি, সেই জেদটা না করলে হবে না গো, নলে কিছুতেই করা হচ্ছে না। সেগুলো নিয়ে বসেছি সব, এখন একটা একটা করে দেখে একটা লন্ড্রি ব্যাগ যেটা খালি সেটার মধ্যে রাখছি, যেগুলো কিনা ব্যবহার করব। আহ, মানে কোনোটার বোতাম খুলে গেছে, স্টিচ খুলে গেছে, সেই জন্যে পড়া হচ্ছে না, এরকম সেগুলো আলাদা করছি। আর যেগুলো ধরো পরবো না, একদম রিজেক্ট, সেগুলোর আলাদা করে রাখছি। এরকম করছি, দেখি কতক্ষণ সময় করতে পারি। কারণ লাঞ্চ বানানোর আছে, সব সংসারে সব কাজের ফাঁকে ফাঁকে করতে হবে। এখন নিয়ে তো বসেছি, শুরুটা করলে শেষটা হবে, তো শুরুটা, তাই শুরুটা করে দিয়েছি। এখন এগুলো দেখি কতক্ষণ সময় লাগে, কিছুক্ষণ সময় করব না, এখন যতটা সময় পাবো এগুলো করব। তারপরে লাঞ্চ বানানো বাকি, সবচেয়ে বড় কাজ লাঞ্চ বানাতে হবে, লাঞ্চ করব, তারপরে আবার করব, এরম করে কাজের ফাঁকে ফাঁকেই করতে হবে। আর এখন কথা বলছি না, এখন এগুলো করতে বেশ অনেকটা সময় লাগবে আর ধৈর্যও লাগবে, যে কোনো কাজের ধৈর্য লাগে, কিন্তু এই কাজগুলো না বেশি যেন ধৈর্য লাগে। এখন এই কাজটা করি, তারপরে লাঞ্চ বানাবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন আর কথা বলছি না, এখন আগে এটা করি, বুঝলে, এটা অনেকটা সময়। পুরনো জামা কাপড় যেগুলো কিনা নিয়ে বসেছিলাম, যেগুলো ব্যবহার করব না, বা যেগুলো এইটা একটা বোতাম খুলে আছে, এটার একটু কোথাও স্টিচ খুলে গেছে, সেগুলোকে ঠিক করতে হবে। সব ঠিকঠাক করছিলাম, যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমাদের সাথে কথা বলছিলাম সে বিষয় নিয়ে একটুক্ষণ আগেই। তো সেটা পুরো করা হয়নি গো, এত এত রয়েছে না। খানিকটা করলাম, করে দেখছি যে না বেলা হয়ে গেছে, তাই ভাবলাম যে আগে লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানিয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে করবো। মানে সারাদিনে যা যা কাজ থাকে আর কি সংসারে, ছোট বড় মাঝারি সব কাজের ফাঁকে ফাঁকে করতে হবে। যাই হোক, আজকে শুরুটা তো করে দিয়েছি, এখন ঠিক হয়েই যাবে। আর এখন বেশি কথা বলবো না, অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানাতে হবে। আর আজকের লাঞ্চের মেনুটা আগে তোমাদের একটু বলে দিই। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে প্লেন রাইস, মানে স্টিম রাইস যেটা, সেটা বানানো হয়ে গেছে। ডাল বানানো হয়ে গেছে, এখন শুধু বানাবো একটুখানি ফিশ, যে কোনো একটা ফিশ, যে কোনো বললাম কারণ বাড়িতে দু তিন রকমের ফিশ রয়েছে, চিংড়ি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পাবদা মাছ আছে, এই তিন রকমের ফিশ আছে। আর কাতলা মাছও একটু রয়েছে। যাই হোক, এখন দেখি কোনটা বানাবো, ঠিক করিনি জানো তো। তো যেটা বানাবো সেটা এখন একটু ফ্রিজ থেকে বার করে রাখতে হবে বেশ কিছুক্ষণ সময়। সকালবেলায় না নানা রকম কাজ করছিলাম বলে ভুলে গেছি, মানে ফ্রিজ থেকে না সকালবেলায় বার করে দিই আমি, যেটা আমি মানে ভাবি যে করব। যেদিন আনা হয় ধরো যে ফিশগুলো, যেটা করব সেটা রেখে দিলাম, বাকিটা ভালো করে ক্লিন করে ফ্রিজে তুলে রেখে দিলাম। কিন্তু ফ্রিজে তুলে রাখার পরে যখন ডিসিশন নিতে হয় যে এই ফিশটা আজকে করব কি এই মাছটা আজকে করব, তখন শুধু সেই মাছটুকুই বার করে নিই। তো আজকে সকালবেলায় থেকেই না ওই যে জামা কাপড়গুলোকে সব ঠিক করতে হবে, যেগুলো পরবো না ওগুলো দেখতে হবে, কারণ এইটাই মাথার মধ্যে রয়েছে, ওইটাই সমানে নিয়ে ভাবছিলাম, করছিলাম। তারপরে আরো অনেক রকমের কাজ ছিল, ব্যস্ততা ছিল, ভুলেই গেছি যেন ফ্রিজ থেকে মাছটা বার করে রাখতে। তো এখন আগে ফ্রিজ থেকে মাছটা বার করব, তারপরে বাকি যে রান্নাগুলো আছে করব। যেমন একটু ফুলের চাটনি করব,
আর ওই যে টোপা কুল, যে ছোট ছোট লাল লাল, সেই কুল দিয়ে একটা চাটনি বানাবো। আর চাটনি মানে ওই আচার বা টক যাই বলো, ওই মাঝামাঝি একটা আর কি আমি বানাই। এক ধরনের, মানে একদম মাখা মাখা না, আবার একদম সেই ঝোল মতো না, আবার আচারও না, এরকম একটা বানাই। তো সেটা একটু বানাবো। আর ডাল তো হয়ে গেছে বললাম, রাইসও হয়ে গেছে। আর এই যে এই দেখো শীষ পালং, এই যে এই শীষ পালংটা একটু বানাতে হবে। এটা না কালকে আনা হয়েছে, কিন্তু বানানোর আর সময় হয়নি, কালকে অনেক কিছু ছিল তাই বানাইনি। আজকে এটা বানাবো, কারণ আজকে না বানালে হবে না। এগুলো কি বলতো, ফ্রেশ খাওয়াই ভালো, একদিন রয়ে গেছে তাতেই একটু কেমন দেখতে গেছে। তো এই শীষ পালং আজকে বানাবো। আর ফ্রিজটা তো সময় লাগবে, এখনো তো ফ্রিজ থেকেই বার করিনি। এই তোমাদের সাথে কথা বলছি, এবার ফ্রিজ থেকে বার করব, করে যতক্ষণ লাগবে নর্মাল টেম্পারেচারে আসতে, তো সেটা একটু অপেক্ষা করতে হবে সময়। তো এখন এইগুলো বানানো হয়ে গেলে লাঞ্চ বানানো হয়ে যাবে। লাঞ্চ বানালে একটু রেস্ট নেব। রেস্ট মানে কি, ওই সেই ফাঁকেই আবার একটু ওই পুরোনো জামা কাপড় যেগুলো এখনো বাকি আছে দেখা, সেগুলো একটু ঠিকঠাক করে নেব, করে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। আর এখন কথা বলছি না, আগে এগুলো সব করে নিই, তারপরে বাকি কথা গল্প হবে। আর কথা বলছি না, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ করে একটুও রেস্ট নিইনি আজকে। ওই যে পুরোনো জামা কাপড়গুলো সব নিয়ে বসেছিলাম, তোমাদেরকে বলছিলাম সকালবেলা, তো সেইগুলো সব কমপ্লিট করলাম। মানে যেগুলো পরবো না সেগুলো এক জায়গায়, যেগুলো পরবো যেগুলোর ওই যে বলছিলাম বোতাম খুলে গেছে বা কোথাও স্টিচ খুলে গেছে, সেগুলো ঠিক করতে হবে, সেগুলো এক জায়গায়, এরকম করে সব আলাদা আলাদা করে সব করলাম। অনেকটা সময় লেগে গেছে। তো পুরো দুপুরবেলাটা এই করে কেটে গেছে। আর আর এখন বিকেলবেলা, এখন আমি একটা কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবলাম, যে অনেকক্ষণ কথা হয়নি, আগে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাই, তারপরে সেটা করা শুরু করব। সেটা কি বলো তো, সেটা হচ্ছে, দাঁড়াও দেখাই আগে, সেটা কি বলো তো, সেটা দাঁড়াও আগে দেখাই তারপরে বলছি। এই দেখো, এটা হচ্ছে আটা। আটা দিয়ে আজকে কুকি বানাবো। তো তার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। অনেক দিন বানাইনি জানো তো, কেক কুকি এগুলো আমি সবসময় বানাতে থাকি। তো আজকে অনেক দিন পরে কুকি বানাচ্ছি, অনেক দিন কুকি বানানো হয়নি। আটা দিয়ে তো আজকের কুকিটা বানাবো, সেটা তো তোমাদের দেখালাম। আর আজকে কুকিতে কোনো চিনি মেশাবো না, কোনো সুগার দেবো না, মধু দিয়ে করব। আর তার সাথে মেশাবো আলমন্ড, মানে আলমন্ড দিয়ে করব কুকিটা। এই দেখো, আলমন্ড গুলো এখানে বার করে রেখেছি, এখন এগুলো ছোট ছোট করে কেটে নেব কুকির সাথে, একদম সুন্দরভাবে যাতে মিশে যায়। একদম ছোট্ট ছোট্ট, মানে যখন কুকিটা খাওয়া হবে তখন মুখে জাস্ট আলমন্ডের স্বাদটা, আলমন্ডটা পড়বে এরকম ভাবে। তো সেগুলো করতে সময় লাগবে, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। একদম সিম্পল একটা কুকি বানাবো, মানে এটা ওটা দিয়ে খুব বেশি কিছু দিয়ে করব না, তোমাদের যা বললাম তাই দেবো। এখন আর কথা বলছি না, বানাতে সময় লাগবে। তো এটা এখন বানানোর প্রিপারেশনটা নেওয়া শুরু করি। বানানোর পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে দেখতে কেমন হলো। আর কথা বলছি না, এখন অনেকটা সময় লাগবে, আগে বানিয়ে নি। বানাতে বানাতে বোধহয় সন্ধে হয়ে যাবে। এখন বিকেল আছে, কিন্তু পুরোটা প্রিপারেশন নিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাতে দেখাতে সন্ধে হয়েই যাবে মনে হয়। যাই হোক, এখন শুরু তো করি, দেখি কতক্ষণ সময় লাগে। এই একটু আগে কুকি বানানো কমপ্লিট করলাম, করে এখন ডাইনিং টেবিলের উপরে সব রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। কারণ গরম অবস্থায় কোনো কন্টেনারের মধ্যে রাখা যাবে না। আমার এয়ারটাইট কিছু কন্টেনার আছে, তার মধ্যে রাখি, তাহলে বেশ মানে ক্রিস্পি ভাবটা থাকে, নরম হয়ে যায় না। তো সেই কন্টেনারগুলোতে রাখবো, কিন্তু তার আগে ঠান্ডা হতে হবে। সব ঠান্ডা হতে দিয়েছি। আর কয়েকটা কুকি একটা প্লেটের মধ্যে এনেছি তোমাদেরকে দেখাবো বলে, যে দেখতে কেমন হয়েছে। আজকে কুকিটা কি দিয়ে বানিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছি, একদম সিম্পল। আটা, কিছু আলমন্ড, একটু মধু বা হানি, এই দিয়েই বানিয়েছি। কোনো চিনি বা সুগার ইউজ করিনি। দেখতে ভালোই হয়েছে, স্মেলটা দারুণ বেরিয়েছে, ভালোই হয়েছে, মানে আমার দেখে ভালোই লাগছে। আর স্মেলটাও দারুণ বেরিয়েছে, কুকি কেক এগুলোর একটা আলাদা রকম স্মেল বেরোয়।
খুব ভাল লাগে, মানে মনটা পুরো ভালো হয়ে যায়। তো আমি কয়েকটা কুকি গরম আছে কিন্তু প্লেটের মধ্যে নিয়েছি, তোমাদেরকে ভালো করে দেখাবো বলে। আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে বাকি গল্প কথা হচ্ছে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। এই যে, এই দেখো, এরকম দেখতে হয়েছে। আটার তো তাই একটু রেডিশ ভাব হয়েছে, এই দেখো। মানে এমনি ময়দার কুকি হলে না হোয়াইট ভাবটা বেশি থাকে, যেহেতু আটার তাই একটু রেডিশ ভাব হয়েছে। যাই হোক, দেখতে এরকম লাগছে। এখনো খাইনি, খেতে কেমন হয়েছে জানি না। তো দেখি খেতে কেমন হয়েছে। কৌশানী কৌশিকের ওদেরও ভালো লাগে কিনা খেতে। যখনই বানাই ভালোই হয়, ক্রিস্পি হয়, যেটা আমার সবচেয়ে বেশি চিন্তা থাকে। ক্রিস্পি না হলে না এসব জিনিস খেতে ভাল লাগে না। তো আজকেরটা এখনো বুঝতে পারছি না কিরকম হবে, কারণ খুব গরম আছে। গরম অবস্থায় অতটা ক্রিস্পি মনে হয় না, একটু ঠান্ডা হওয়ার পরে বোঝা যায়। যাই হোক, এখন বেশি গল্প করব না, কারণ সন্ধেবেলা হয়ে গেছে। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য বা সন্ধেবেলায় যে একটু কিছু খায় তার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। তো সেটা এখন নেব। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কুকিগুলো যে বানানো হয়ে গেছে সেটা তোমাদের একটু দেখাই, দেখিয়ে তারপরে বাকি সব কাজ হবে। তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখন বেশি কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।